2008 সালে যখন আইপিএল শুরু হয় তখন বোঝা যায়নি যে আইপিএল এত দীর্ঘমেয়াদী হবে। 2008 থেকে এখনো পর্যন্ত 2025 পর্যন্ত 18 বছরে অনেক খেলোয়াড় এসেছে, অনেক খেলোয়াড় গেছে। তারা কেউ অবসর নিয়ে নিয়েছে, কেউ এখনো খেলছে, কিন্তু 2008 থেকে 18 বছর পর্যন্ত টানা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং মহেন্দ্র সিং ধোনি একমাত্র যারা এই টানা 18 বছর ধরে খেলে আসছে। তাই বিগত 17 তারিখে বিসিসিআই থেকে 3 অভিজ্ঞ খেলোয়াড়কে সম্মান জানানো হয় যে তারা এত বছর ধরে একটানা খেলছে বলে। বিসিসিআই সভাপতি রজার বিনি মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে সম্মান জানিয়ে তাদের একটা করে স্মারক দেয়। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এই তিনজনের সাথে আরেকজনও খেলোয়াড় আছে যে 2008 থেকে টানা 2025 পর্যন্ত 18 বছরে খেলে আসছে। তিনি হলেন মনীষ পান্ডে, কিন্তু তাকে এখনো প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। এখানে কথা হচ্ছে যে রোহিত শর্মা যেও 2008 থেকে খেলে আসছে, সে প্রথমে ডেকান চার্জারের হয়ে খেলে এবং ডেকান চার্জারের হয়ে 2009 সালে সে শিরোপা জেতে এবং তারপরে 2011 সালে সে এমআইয়ে চলে আসে, মানে মুম্বাই ইন্ডিয়ান্সে চলে আসে এবং তারপর থেকে সেখানে তিনি 5বার ট্রফি জিতেছে। 2013 সালে, 2015, 2017, 2019, 2020-তে তিনি এমআইয়ের হয়ে ট্রফি জিতেছে। তিনি সম্মান পেয়েছেন। অপরদিকে বিরাট কোহলি, তিনিও সম্মান পেয়েছেন। তিনি 2008 থেকে টানা আজ অবধি আরসিবির হয়েই খেলে যাচ্ছেন। তিনি আইপিএলে নানা রেকর্ড গড়েছেন এবং তিনি একজন অভিজ্ঞ খেলোয়াড় হিসাবেই জানে সবাই ভারতীয় ক্রিকেটের। আরেকজন খেলোয়াড় হলো মহেন্দ্র সিং ধোনি। মহেন্দ্র সিং ধোনিও 2008 থেকে এখনো পর্যন্ত চেন্নাইয়ের হয়েই খেলছে। মাঝখানে 2 বছর 2016-17-তে তিনি পুনে ওয়ারিয়ার্সের হয়ে খেললেও তিনি বাকি সময় চেন্নাইয়ের হয়েই খেলেন এবং চেন্নাইয়ের হয়ে তিনি 5বার ট্রফিও জিতেছেন। এই তিনজন সম্মান পেলেও কিন্তু আরেকজন সম্মান পেল না, তিনি হলেন মনীষ পান্ডে। মনীষ পান্ডেও প্রথমে 2008 থেকে খেলা শুরু করেন, যেখানে তিনি প্রথম বছর ডেকান চার্জারের হয়ে খেলে এবং পরবর্তী সময়ে তিনি আরসিবিতে চলে যায় এবং আরসিবিতে গিয়ে তিনি ডেকান চার্জারের বিরুদ্ধে একটা অনবদ্য সেঞ্চুরি করেন। তিনি 70 বলে একটা 114 রানের ইনিংস খেলে, যেখানে 10টা 4 এবং 4টে 6 মারেন এবং তিনি হয়ে ওঠেন ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় যিনি আইপিএলে সেঞ্চুরি করেছেন এবং ভারতের প্রথম খেলোয়াড় তিনি ভারতীয় হয়ে আইপিএলে সেঞ্চুরি করেছেন। তখন তার বয়স ছিল 19 বছর 253 দিন। বলা বাহুল্য, 2008 সালে তিনি বিরাট কোহলির সাথে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপেও খেলেছিলেন, কিন্তু এত কিছুর পরেও মনীষ পান্ডে প্রাপ্য সম্মান পায়নি। মনীষ পান্ডে 2011 সালে এমআইতে চলে যায় এবং তারপরে কেকেআরে চলে আসে এবং কেকেআরের হয়ে 3বার ট্রফিও জিতেছে, 2014-তে, 2024-এ, কিন্তু মনীষ পান্ডেকে এখনো পর্যন্ত প্রাপ্য সম্মান দেওয়া হয়নি। বিসিসিআই কি তাদের নিজের ভুল বুঝে মনীষ পান্ডেকে আবার নিজের সম্মানে ফিরিয়ে দেবে? এখন সেটাই দেখার বিষয়।